মেলাতে নাকি বউ পাওয়া যাচ্ছে। এটা শুনেই বাড়ি থেকে বেরিয়ে এলাম। এসে দেখছি সত্যি, সত্যি মেলাতে বউ পাওয়া যাচ্ছে আর বউ বরের অপেক্ষায় বসে আছে। সেটা জানতে গেলে ফুল ভিডিও দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব, খুব ভালো আছো। আমিও ভালো আছি। দিনটা ছিল 10th জানুয়ারি, শুক্রবার। প্রথমেই গিয়েছিলাম একটু বিবাহ রেজিস্ট্রি অফিসে। ওই দিন ছিল আমাদের ভেরিফিকেশনের ডেট। তো তারপর বন্ধুদের সাথে গিয়েছিলাম কেটিপিপির মেলাতে। তাই পাঁশকুড়া স্টেশনে বসে অপেক্ষা করছি আর হঠাৎ দুটো বান্ধবীর সাথে দেখা, যারা কিনা আমাদের কলেজ ফ্রেন্ডস ছিল আর ভীষণই ক্লোজ ফ্রেন্ড ছিল। ভাবতে পারিনি যে ওদের সাথে হঠাৎ এরকমভাবে দেখা হয়ে যাবে। দেখো, সন্ধে নেমে গেছে আর বন্ধুদের সাথে চলে এসেছি মেলাতে। মেলাতে এসে দেখছি তো এখানে অনেক রকম প্রদর্শনী বসেছে। এগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কিছু কিছু আবার টিকিট দিয়েও অনেকে দেখছে। বেশ বড় ফুলের বাগান, রকমের গাছ রয়েছে। মানে এগুলো তো বড় বড় সব বৃক্ষ জাতীয় গাছ, সেই গাছকে টবে লাগিয়ে কত ছোট সাইজ করে রেখেছে। আর শুধু পুরোটাই সবজি আর ফুলের বাগানে পুরো ভর্তি। মনে হচ্ছে যেন সবজির বাগানে চলে এসেছি। তো বড় বড় ফুলকপি, বড় বড় বেগুন, যত রকমের সবজি ছিল সব ওই বাগানে দেখা যাচ্ছিল। তারপর পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছি। আর এই মেলার সবথেকে বিশেষ আকর্ষণীয় হচ্ছে স্টেজ। এখানে কিন্তু দুটো স্টেজ হয়েছে। আর এই যে বড় লম্বা লাইনটা দেখছো, ওটা কিন্তু ওই টিকিট কেটে কোনো কিছু দেখার জন্য আর কি। আর দেখো, এই রেস্টুরেন্টটা জাস্ট ওয়াও করে সাজিয়েছে, পুরো বিয়েবাড়ির মণ্ডপের মতো। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর দেখো, কাবাব আর এগুলো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখতেই শুধু সুন্দর লাগছে। খেলে এগুলো যে কতটা শরীর খারাপ করবে তার ঠিক নেই। ওই দেখতেই সুন্দর লেগেছে, তাই একটু আমিও ভিডিওর ক্যাপশন করে নিয়েছি। তো তারপর বন্ধুদের সাথে এসেছিলাম সেদিন ট্রিট দিতে। তো দিয়ে পুরো মেলাটা দেখে তারপর আমরা এখন খাচ্ছি। তো প্রথমে কিন্তু ভীষণ পরিমাণে খিদে পাচ্ছিল। কী খাবো, কী খাবো, কী খাবো? হঠাৎ মনে পড়লো যে চলো, বাঙালির সবথেকে বেস্ট খাবার ঘুগনি, মুড়ি, চপ, ডিম ভাজা। তো চলো প্রথমে সেটা দিয়েই পেট পূজা করা যাক, তারপর দেখা যাবে। তো অনেক দিনের ইচ্ছে ছিল এই কেটিপিপির মেলাতে আসার। তো সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। তো সেই কলেজ লাইফ থেকেই ভাবছিলাম যে আসবো, আসবো, আসবো। কিন্তু সেরকমভাবে আর কখনোই হয়ে ওঠেনি আর কি, সময় হয়ে ওঠে না। তো আজকে তোমাদের দাদাভাইয়ের সাথেই প্রথম আমার এই মেলাতে আসা। অনেক ভালো কিছু এক্সপেরিয়েন্স নিয়েছি, আবার খারাপ কিছু। এই যে স্টেজটা দেখছো, তখন এই স্টেজে চলছে কালচারাল প্রোগ্রাম। আর এই স্টেজের ফার্স্ট নম্বর। আর এই কেটিপিপির মেলাতে কিন্তু আকর্ষণীয় ব্যাপার, এখানে দুটো স্টেজ হয়। একটা বাইরে, আরেকটা রয়েছে বড় স্টেজ। সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা এখন চলছে এখানে কালচারাল প্রোগ্রাম। আর ওই দিন ছিল মেলার লাস্ট ডে। আর এটা দেখেছো, রামকো সিমেন্ট, কোলাঘাট। এটা ভীষণ পপুলার একটা কোম্পানি, রামকো সিমেন্ট, আমাদের এই মেদিনীপুরের। তো তারই কিছু কিছু এখানে ইঞ্জিনিয়ার রয়েছে আর তারই কিছু কিছু যেগুলো সাহায্যে ওরা কাজ করে, তারই প্রজেক্টরগুলোকে সাজিয়ে রেখেছে, যেটা পুরো সম্পূর্ণ বিনামূল্যেই আমরা দেখেছি। এখানেও কোনো রকম টিকিট বা টাকা পয়সা এক্সট্রা লাগেনি। তো তাই আমরা দেখেছি। এই যে দেখতেই পাচ্ছ, নতুন নতুন উন্নত সব প্রযুক্তিবিদ্যার জিনিসপত্র, যেগুলো আমার সম্পূর্ণ মাথার ওপর দিয়ে দিয়ে যাচ্ছিল। কিছুই বুঝিনি, তবে দেখার জিনিস জাস্ট দেখে দেখে নিচ্ছিলাম আর কি। তারপর ওখান থেকে বেরিয়ে এসে দেখছি এখানে বহুরূপীরা সব সেজেগুজে বসে আছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, হ্যাঁ, ৩ জনে সুন্দর করে। শেষে রয়েছে দুর্গা। আর কি এখানে যেন কী ছিল, ওই রাজা হরিশ্চন্দ্রের কি একটা সামথিং কিছু একটা ছিল আর কি। এখানের প্রদর্শনীটা লেখা ছিল ওখানে। ওই দেখো দূরে লেখা আছে মেলা অফিস, কোনো সমস্যা হলে এখানে কমপ্লেন জানানো যায়। আর ভীষণ বড়। আর এই দেখো মেলার সবচেয়ে বড় আকর্ষণীয় ব্যাপার, এটা হলো তিলোত্তমা একাডেমি, মানে দেউলিয়া বাজারে অবস্থিত। এখানে তাদের প্রমোশনের জন্য বসেছিল। এখানে আবার বাড়িতে কেক, যে হোম ডেলিভারি যে হয়, যে বাড়ি হোমমেড কেক। তো এই মেলাতে বউ সেজে বসার কারণ তাদের বিজনেসটাকে আরেকটু গ্রো করার জন্য, বা প্রমোশন দুটোই বলতে পারো। সেই কারণে বউ সাজিয়ে বসিয়ে দিয়েছিল। আর মেয়েটাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, দেখতে ভীষণ মিষ্টি। তাই আমি বারবার ভিডিও করছিলাম। শাড়ির কালারটাও আমার বেশ ভালো লেগেছে আর আমার লুকটাও ভালো লেগেছে। এই তিলোত্তমা একাডেমির সাথে আমি অনেক দিনই পরিচিত। এই দিদিদের সাথে কথা বলেছি। এনারা ভীষণ, আমি যদিও ওদের সার্ভিস নিইনি, তবে আমার কাজ পার্সোনালি ভীষণ ভালো লাগে এই দিদির।
এই তিলোত্তমা একাডেমি দেউলিয়া বাজারে অবস্থিত। তোমরাও আসতে পারো। যারা আমার এই ব্লগ দেখছো, যারা আমার ভিডিও দেখছো, দিদি ভীষণ সুন্দর কাজ করে। ওখানে কিন্তু শুধু আ মানে সে মেকআপ করায় না, ওখানে কিন্তু কাজ শেখায়। খুব হাতে ধরে নখদর্পণে। মানে আমি যতটুকু জেনেছি এইটুকুই। যদি আমার কখনো সুযোগ হয় অবশ্যই যাবো ওখানে। আর মেন আকর্ষণীয় মেলার এই যে শাওয়ার যাকে বলে ফোয়ারা, ভীষণ সুন্দর লাগছিল। এই জায়গাটা থেকে ছেড়ে যেতে চাচ্ছিলাম না। মানে এতটা সুন্দর লাগছিল দেখতে। আর ওই দেখো দূরে স্টেজ। আজকে ছিল ১২ই জানুয়ারি। আর ওইদিন কিন্তু আ বাংলা ব্যান্ড এসেছিল লাস্ট একদম। এখানে ফকিরা ডান্সটাও এসেছিল। তো যাই হোক ওইদিন কিন্তু এসেছিল বাংলা ব্যান্ড। তো কিন্তু তখনও একটা কিসব প্রোগ্রাম-টোগ্রাম হচ্ছিল। আমরা তখন ঘড়িতে বাজে এই ৮টা ৭:৩০টার মতো। তো সেই সময় আমরা ছিলাম। তো হয়তো শোটা ৮:৩০টার সময় শুরু হবে। আর এই স্টেজটা ছিল ভীষণ সুন্দর দেখতে। আর চারিদিকটা দেখো স্টেজের সামনে জাস্ট এরকম ছিল। একদিনে এই মেলা ঘুরে দেখা যাবে না। সত্যি কথাই। এতটাই বড় মেলা যে একদিনে দেখে তুমি শেষ করতে পারবে না। অন্তত ২ দিন আসতেই হবে। এত বড় মেলা। তারপর খাওয়া-দাওয়া করে কিছুই সেরকম কিনিনি। তবে ওই স্মৃতি হিসাবে একটা কানের ট্যাপ কিনেছিলাম ৳১০ দামে, ব্যাস। ওটা কিনেই সোজা বাড়ির দিকে রওনা যাব। অমনি দেখি সেখানে আবার এক ভদ্রমহিলা সুন্দরভাবে কী সব বহুরূপী সেজে বসে আছে। তো ওখানে একটু ছোট্ট করে ক্যাপশন করে নিয়েছি। তো আজকের মতো এইটুকুই। ফিরছি বাড়ির পথে। যদি আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো। বাই।